এবং যাকাত প্রদানের দ্বারা আমার সম্পদ কমে যায় না, বরং যাকাত প্রদানের দ্বারা আমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমার কথা না, কার কথা? কার কথা? আল্লাহ তাআলারই কথা। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবুআ ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবুআ ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যেটা দিয়ে থাকো এবং সেখান থেকে যে সুদটা নাও, এই সুদ নেওয়ার দ্বারা তোমরা মনে করে থাকো তোমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবুআ ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা মোটেও বৃদ্ধি পায় না। তাহলে আমরা সম্পদের সুদের মাধ্যমে, সুদের কারবারির মাধ্যমে মনে হচ্ছে যে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ। কখনো নয়, এই সম্পদ আল্লাহর কাছে কোনো অবস্থাতে বৃদ্ধি পায় না, বরং ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং যখন তোমরা যাকাত প্রদান করে থাকো, যাকাত আদায় করে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদকে দ্বিগুণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা বললেন, তোমরা সুদের মাধ্যমে সম্পদ বাড়াচ্ছ, মনে হচ্ছে সম্পদ বাড়ছে। বলেন না, সম্পদ বাড়ছে না, বরং যদি তুমি যাকাত প্রদান করে থাকো, যাকাতের মাধ্যমেই তোমার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদ দ্বিগুণ করে দেবেন। প্রিয় ভাইরা আমার, বরকত এটা ভিন্ন একটা জিনিস, খুব খেয়াল। বরকত এটা একটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় আপনার রিজিকে বরকত দিচ্ছেন, কোনো সময় আপনার অর্থে বরকত দিচ্ছেন, কোনো সময় সন্তানরা সুস্থ আছে আল্লাহ তাআলা এর মাধ্যমে বরকত দিচ্ছেন, কোনো সময় পরিবারে অন্যান্য সাইডে খরচ হচ্ছে না, এইভাবে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। কারো ইনকাম অনেক, প্রচুর ইনকাম করছে, নিজের চিকিৎসা, বাচ্চাদের চিকিৎসা, বাসায় দীর্ঘমেয়াদী কারো অসুস্থতা, এই বাবদ তার ইনকামের 4 ভাগের 3 ভাগ চলে যাচ্ছে। হয় নাকি হয় না? কথা বলেন। অর্ধেক চলে যাচ্ছে। আবার কারো ইনকাম কম, উপার্জন অল্প করছে, অল্প উপার্জন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন। ইনকাম যা করছে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারকে সুস্থতা, সালামতি, আফিয়তের মাধ্যমে পার করে দিচ্ছেন। এটাও বরকত, এটাও বরকত। মনে হয় আমি মাসে 10,000 15,000 টাকা ইনকাম করি, আর আমার বাড়ির পাশের মানুষ তার মাসে 1 লক্ষ টাকা ইনকাম, কিন্তু আমি আমার 15,000 টাকা পরিবারের জন্য যেভাবে খরচ করতে পারি, তার মাসের স্যালারি, মাসের ইনকাম 1 লক্ষ টাকার 90,000 টাকায় চলে যাচ্ছে চিকিৎসা, ওষুধ, অন্যান্য বাবদ। তাহলে তার থেকে আমি ভালো নাই? কথা বলেন তো। এটা হচ্ছে বরকত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নসিব করব। এবং যাকাত প্রদান না করলে এর ভয়াবহতা, এর শাস্তি অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যাকাত প্রদান না করলে, যাকাত আদায় না করলে এর কি শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যেই সম্পদগুলো আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, মানুষ তার স্বর্ণ রৌপ্য যেগুলোকে কুঞ্জভূত করে রাখলো, সম্পদকে কুঞ্জভূত করে রাখলো,
ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং ওই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। কি দিবে? কঠিন আযাবের সুসংবাদ। আযাবের আবার সুসংবাদ হয়? কথা বলেন। সুসংবাদ হয় ভালো জিনিসের, তো আযাবের সুসংবাদ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তিরস্কার করে বলেছেন, তিরস্কার করে বলেছেন। আমরা বলি না, যাও তোমাকে দেখাবে মজা। তো দেখাবে মজা মানে মজা দেখাবে নাকি সাজা দেখাবে? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সমুদয় সম্পদগুলো, স্বর্ণ রূপ্য অর্থ সম্পদ যেগুলো সে যাকাত দিল না, সমুদয় সম্পদকে আগুনে প্রজ্বলিত করা হবে, আগুনে জ্বালানো হবে। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং প্রজ্বলিত করে এর সেকা দেওয়া হবে তার ললাটে, ললাট মানে কপাল, তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে সেকা দেওয়া হবে, সিল মেরে দেবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং আল্লাহ তাআলা বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমাদের ওই সম্পদ, লিআনফুসিকুম যে সম্পদগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু আজকে তোমাদেরকে আস্বাদন করানো হচ্ছে, আস্বাদন করো। মা কুনতুম তাকনিজুন, যে সম্পদগুলোকে তোমরা কুঞ্জভূত করে রেখেছিলে, ওই সম্পদ এর মাধ্যমে তোমাদেরকে আজকে এই সম্পদের স্বাদ, এটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে এর স্বাদ তোমাদেরকে আস্বাদন করানো হচ্ছে। তাহলে যে সম্পদ রেখে যাচ্ছি, যে সম্পদ রেখে যাব, যেই সম্পদ থেকে যাকাত আদায় করছি না, প্রিয় ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, যেই সম্পদ থেকে আমরা যাকাত আদায় করছি না, আমাদের রেখে যাওয়ার যে মানসিকতা, রেখে যাওয়ার যে চিন্তা, এটা কার জন্য রেখে যাই বলেন? কারণ পরিবারের উপার্জন পুরুষ মানুষ হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি আপনি করছি। আমার অধীনস্থ আমার বিবি, আমার বাচ্চারা যারা আমার অধীনস্থ, আমার এই 2.5-3 ইঞ্চি পেটের জন্য আর কতটুকু লাগে? আমার পোশাক পরিচ্ছেদের জন্য, আরাম আয়েশের জন্য আর কতটুকু লাগে? আমার একটা পরিবার চলতে আর কতটুকু লাগে? এর বাইরে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা অর্থ সম্পদ, সুদ ঘুষ, জুলুম অত্যাচার, লুণ্ঠন রাহাজানি, বিভিন্ন মাধ্যমে অত্যাচার করে, জুলুম করে যে সম্পদগুলি আমি কুঞ্জীভূত করে রাখলাম, দিন শেষে আমি তো চলেই যাচ্ছি, রেখে গেলাম কাদের জন্য? তারাই বা আমার জন্য কি করবে?